আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে সকাল থেকে কি করলাম না করলাম সবটাই শেয়ার করব আজকের এই ব্লগে। সো ওয়েলকাম জানাচ্ছি আমার অ্যানাদার নিউ ব্লগ ভিডিওতে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি ভাবতে হয় সকালে সবাইকে কি খাবার দেব, আমার হাসব্যান্ড সকালে কি খেয়ে যাবে, বাচ্চাকে কি খাওয়াবো। আর আমার মেয়ে সকালবেলা উঠিয়ে আজকে বলতেছিল আম্মু আজকে আমি চা আর পরোটা খাবো। আর আমার একটুকু চা পরোটা বানাতে ইচ্ছা করতেছিল না, তো কি আর করার, তারপরও আমি চা বাসায় করেছিলাম আর পরোটা আর হালুয়া আমার হাজবেন্ড কিনে নিয়ে আসছিল বাহির থেকে, সে খেয়ে চলে গিয়েছে। আর মা আর মেয়ে আমরা একটু দেরি করেই নাস্তা করলাম। আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ভালোই লাগতেছে। আর আমি আমার মেয়েকে খাওয়াই দিতেছিলাম, ওর মুখে একটু পরোটা আর হালুয়া দিয়েছিলাম। সে বলতেছে আম্মু ভালো লাগে না। আর আমার মেয়ের একটা বাজে অভ্যাস, খেতে না চাইলে সাথে সাথে মুখ থেকে বের করে দেয়। আর ওকে আমি বলতেছিলাম মা প্রথমবার যে খাবারটা দেবো খেতে ইচ্ছা না করলেও খেয়ে ফেলবা, পরবর্তীতে আর দেবো না। আর আমিও চা খেতেছিলাম আর একটু একটু ভিডিও করতেছিলাম। যারা চা খেতে পছন্দ করেন, চা বা কফি, তারা জানেন সকালবেলা ঘুম থেকে উঠি এক কাপ চা কফি খেলে কি পরিমাণ শরীরটা ভালো লাগে। আর আমাদের এই অভ্যাসের জন্য আমার মেয়েরও সেম একটা অভ্যাস হয়ে গেছে। ও মানে চা খেতে চায় সবসময়, আম্মু সকালবেলা উঠেই বলবে আমি চা খাবো। তবে প্রতিদিন চা খেতে চাইলেও চা দেই না, যেদিনকে পরোটা খাই সেদিনকে চা দেই। আর ম্যাক্সিমাম সময় ওকে আমি কর্নফ্লেক্স দেই, গরুর দুধ দিয়েও কর্নফ্লেক্স খায়। তো তারপরে নাস্তা করে অনেকগুলো কাপড় চোপড় জড়ো হয়ে গিয়েছে, ওয়াশ করা লাগবে, সেগুলো আমি মেশিনের মধ্যে দিয়ে দিতেছিলাম। আর সংসার হচ্ছে এমন একটা জায়গা, যদি একদিন বা ২ দিন একটু কাজ কম করা হয় তাহলে অনেক কাজ জড়ো হয়ে যায়, আর সেই কাজগুলো একসাথে করতে আরো অনেক বেশি কষ্ট হয়। আমার এখানে আমি বেছে বেছে দিতেছিলাম কাপড় চোপড়গুলো, এখানে অনেকগুলো চাদরও ছিল, প্রায় ৩-৪টার মতো চাদরও জড়ো হয়ে গিয়েছে। চাদরগুলো আবার অন্য আরেকদিন একসাথে দিব। আর সবসময় একটু কাপড় চোপড় বেশি করি, একসাথে ধুয়ে নেই, কারণ সপ্তাহে ২-৩ দিনের বেশি আমি মেশিন চালাই না। তো তারপরে রান্না করতে গেলাম। আজকে রান্না করব গরুর মাংস বুটের ডাল দিয়ে আর কাঁকরোল চিংড়ি মাছ। দুইটাই আমার বাসার সবাই খুব পছন্দ করে। আর গরুর মাংস আমাদের বাসার সবাই এত পছন্দ করে প্রতিদিন খেতে পারে। কোরবানির ১ সপ্তাহ ১০ দিন আগ থেকে গরুর মাংস খাওয়া শুরু হয়েছে। এখনো আমরা ২ দিন পর পরই খেতে আছি, তারপরও আমাদের মুখের রুচি কমে না। গরুর মাংস এত ভালো লাগে। আর একটা সময় মুরগিও অনেক বেশি খাওয়া হতো, আর এখন প্রায় প্রায় ৭-৮ মাসের বেশি হয়ে গেছে আমরা মুরগি একদম খাই না, মুরগির মাংস খেতেই পারি না। মুখে তুললেই কিরকম জানি একটা ভালোই লাগে না খেতে, মনে হয় যেন লবণ ছাড়া আলু খাচ্ছি এইরকম। আর আমি বড় বড় কয়েকটা আলু দিয়ে দিয়েছিলাম একদম আস্ত। তো আলুটা আমার হাজবেন্ড খুব পছন্দ করে। আর ওইদিকে আমার কাপড় চোপড়ও ক্লিন করা শেষ, সেজন্য সেগুলো বের করে নিচ্ছিলাম। আর এগুলো সব এখন আমি বেলকনিতে শুকা দিব। আবহাওয়া খারাপ থাকলেও খুব বেশি একটা সমস্যা হয় না, কারণ এগুলো প্রায় 90% শুকানো থাকে। তারপরে যতটুকু ভিজা থাকে বাতাসে শুকিয়ে যায়, সমস্যা হয় না। আর যেহেতু আমি অনেকদিন পর পর কাপড় চোপড় ধুই, সেজন্য আমার বেলকনিটাও একদমই খালি ছিল। তো একটা একটা করে আমি শুকা দিতেছিলাম। আর এই কাজটা করতে আমার খুবই বিরক্ত লাগে, একটা একটা করে হাত উঁচু করে শুকা দিতে হয়, আমার হাতে খুব ব্যথা লাগে। তারপরও কি আর করার, নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হবে। তো এই তো আমার কাপড়-চোপড় শুকা দেওয়া শেষ। দুপুরে খাওয়া-দাওয়া করলাম আমি আর আমার হাসব্যান্ড। সে তো অফিসে চলে গেছে। আর আমার মেয়েকে আমি খাওয়াতে নিয়েছি একদমই শেষে। কারণ ওকে খাবার খাওয়াতে গেলে অনেক সময় লাগে। সেজন্য আমার খাওয়া-দাওয়া শেষ করে তারপর ওকে খাওয়াই সবসময়। ওকে খাওয়ানোর পরে যদি আমি ভাত খেতে নেই তাহলে আমি একদমই খেতে পারি না। কারণ ওকে খাওয়াতে খাওয়াতেই আমার খাবারের রুচি একদম কমে যায়। কারণ খাবার নিয়ে এত সময় বসে থাকতে হয়, একদমই বিরক্ত লাগে। এই যে ভাত খাচ্ছে আর কি পরিমাণ দুষ্টুমি করতেছে। মানে সবসময়ই সে দুষ্টুমি করে। এই ঘোড়াটা দিয়ে ও ছোটবেলা যতটুকু খেলেছে তার থেকে মনে হয় এখন ১০০ গুণ বেশি খেলে। সবসময় দুষ্টুমি করে। তো তারপরে আমার মেয়ে বলতেছিল নানুর বাসায় যাবে। সে কান্নাকাটি করতেছিল নানুর বাসায় যাবে। তারপরে আমি আমার ছোট বোনকে ফোন করেছিলাম, এসে জানি ওকে নিয়ে যায়। তো নানুর বাসায় যাবে, ভাবলাম বাসায় কাঁঠাল আছে, একটু কাঁঠাল দিয়ে দিই বাসায় আম্মুর জন্য, আব্বুর জন্য। তো আমার বোন চলে আসছে ওকে নেওয়ার জন্য।
আর আমি কাঁঠাল দিয়ে দিলাম। আমি ওকে বলতেছিলাম ছোট মার সাথে বেয়াদবি করবে না। আর ওর ছোট খালা ওকে সবসময় একটু চেতায়। ও সবসময় বলে, তোমাকে তোমার বাবা এটা কিনে দিছে, আমাকেও একটা কিনে দিও। তোমাকে তোমার মা এটা কিনে দিছে, আমাকেও কিনে দিও। আর তখন আমার মেয়ে খুব বিরক্ত হয়ে যায় আর ওর সাথে খুব খারাপ আচরণ করে। তো আম্মুকে নিয়ে ডক্টরের কাছে যাব, সেজন্য বাসায় যাচ্ছিলাম। আর আমার মেয়ে ফোন করে বলে দিয়েছে আম্মু আসার সময় পুরি নিয়ে এসো। তো এখান থেকে পুরি নিয়ে নিলাম, একদম গরম গরম। আর এখানের পুরিটা আমার মেয়ে খুব ভালো খায়, আমাদের বাসার সামনেই এই দোকানটা। আর একা একা যাচ্ছিলাম, একটু কিরকম জানি লাগতেছিল। সব সময় তো সাথে মেয়ে থাকে, তারপরে আমার হাজবেন্ড সবসময় আমাকে দিয়ে আসে। তো একা একা যাচ্ছিলাম। আর এই তো বাসায় চলে এসেছি। এসে দেখি আমার মেয়ে দুষ্টুমি করতেছে চাল ভাজা নিয়ে। আর আম্মুকে আগেই বলে দিয়েছিলাম আম্মু চা করো তাড়াতাড়ি, এসে বসবো না, সাথে সাথে খেয়ে বের হয়ে যাব। আর এই তো 5 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া শেষ করে আমরা ডক্টর কাছে যাচ্ছি, কারণ আম্মুর দাঁতের মধ্যে খুব ব্যথা করতেছে। তার দাঁতের অবস্থা খুবই খারাপ। এত পরিমাণ পান খেত, পান খেতে খেতে একদম দাঁতগুলো সব ড্যামেজ করে ফেলেছে। আর আমার মেয়ে যেতে যেতে কত কথা বলতেছিল, সে বিকেল থেকে কি কি করেছে নানুর বাসায় এসে। নানুর বাসায় আসলে তো সে অনেক দুষ্টুমি করতে পারে। তারপরে ডক্টরের চেম্বারে গিয়ে সে ডক্টরকে বলতেছিল, তুমি এসিটা বন্ধ করে রেখেছো কেন? তোমার এসির রিমোট কোথায়? এত গরম লাগে তারপরে তুমি বন্ধ করে রেখেছো। তারপরে সে এসিটা ছেড়ে দিয়েছিল। আজকে ডক্টর কাছে গিয়েছিলাম শুধুমাত্র দাঁতের মাপ দেওয়ার জন্য। আম্মুর 2টা দাঁত রুট ক্যানেল করা লাগবে, 3টা দাঁত ফিল্ম করা লাগবে, আর একটা দাঁত ফেলেই দিতে হবে। আর অলিভ অয়েল শেষ হয়ে গিয়েছে, অলিভ অয়েল কিনতে গিয়ে কাপ নুডলস নিয়ে আসলাম। ভাবলাম কাপ নুডলস নিয়ে নিই, ইদানিং কাপ নুডলস খেতে খুবই ভালো লাগে। আর আমার বুড়ি নিয়ে আসছে শুধুমাত্র একটা চিপস। সে অনেক কিছুই কিনতে চেয়েছিল, কিনে দেয়নি। বলেছিলাম আম্মু আমার কাছে টাকা নেই, কিভাবে কিনে দেবো বলো, তুমি বাবার সাথে এসে তারপরে তোমার যা যা লাগবে সেগুলো সব কিনে নিও। তারপর সে সেটা মেনেও নিল। আর চিপস সে কেনে ঠিকই, অনেক সময় দেখা যায় চিপস কিনে এনে বাসায় রেখে দেয়, খায় না, ছিঁড়ে 1 পিস 2 পিস খায়, তারপর ফেলে দেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।